করেছে দেখো, নারকেলটা আমি জলে ভিজিয়ে রেখেছি। কী করবো দেখো, নারকেলটা এরমভাবে তুলে নেবো আস্তে আস্তে করে। তুলে নিয়ে দেখো গিটারের সাহায্যে নারকেলগুলোকে ঘষণে দিয়ে, যদি না পারো এরমভাবে গিটারের সাহায্যে নারকেলগুলোকে গ্রেট করে নিতে পারো। এরমভাবে একটু একটু করে তুলি। দেখো অনেকটা করেই উঠে যাচ্ছে। তারপরে আরও কেন বলো তো, ভাবলাম কলাগুলো ফেলে দেবো। ওই যে আমার ছোট্ট আরেকটা সোনা বাবা আছে, জানোই তো তোমরা, তাহলে ওর জন্য একটু করি। হাতের কাছে যদি ওরকম মানে কুড়ানিটা না পাও, তাহলে কি আমরা কি কোনো কিছু খাবো না? অবশ্যই খাবো। এরকমভাবে একটু করে এই গ্রেটার থাকলে আগে থেকে যদি ভিজিয়ে রাখো, এরকমভাবে নারকেলগুলোকে গ্রেট করে নিতে পারো। আমাদের খেতে ইচ্ছা হয়েছে আর খাবো না, ততক্ষণ হয় এরকমভাবে একটু ভিজিয়ে রাখবে, দেখবে ছুরি দিয়ে করবে একদম সুন্দরভাবে উঠে যাবে। দেখো কি সুন্দর হয়ে গেল। এই দেখো খারাপ হচ্ছে কি কুড়ানির থেকে, দেখতে পাচ্ছ? চলো আমি এরকমভাবে না নারকেলটাকে গ্রেট করে নিই, তারপরে আবার ফিরে আসছি, সাথে থাকো। দেখো তো বন্ধুরা, কোনো অংশ কি কম হলো এইটা দিয়ে করে? দেখো মনে হচ্ছে না ভালোই হয়েছে? আমার তো বেশ ঠিকই আছে। চলো এটাকে এরকমভাবে আবার মিক্সড করে নিলাম। এবার হাতটা একটু ধুয়ে নিলাম, কারণ এর মধ্যে দেব হচ্ছে ময়দা। দেখো আবার হাতটা একটু ধুয়ে নিচ্ছি, কারণ একটু কাজ আছে। এই যে ডালচিনিটাকে আমি গন্ধ, অনেকে আছে কলার গন্ধটা অতটা সহ্য করতে পারে না, তার জন্য আমি একটু দালচিনি পাউডার ইউজ না করে আমি এরমভাবে একটু গ্রেট করে নিলাম, ব্যাস অতি সামান্য। এবার দেব হচ্ছে এর মধ্যে সুজি। দিয়ে এই যে খুব সুন্দরভাবে এবার মিক্স করে নেব। এখনও দুটো জিনিস দেওয়া বাকি আছে, দাঁড়াও মিক্সড করে নিই, তারপরে দিচ্ছি। আর বন্ধুরা তোমরা না আমাকে একটু কমেন্ট করো তো, যে তোমাদের বড় ভিডিও দেখতে যদি না ভালো লাগে আমাকে বলো, আমি ভিডিও এই রান্নার ভিডিওই শর্ট ভিডিও করে দিয়ে দেবো। তোমাদের যদি দেখতে না ভালো লাগে, কোনটা ভালো লাগে আমাকে একটু কমেন্ট করো তোমরা, আমি সেটাই করব। চলো এটাকে ভালো করে মেখে নিয়েছি, এবার আরও দুটো কাজ আছে, চলো সাথে থাকো। আমি এর মধ্যে সামান্য একটু লবণ দেব, যাতে যাদের ওই গ্যাস অম্বল থাকে একটু দিয়ে দিলে কি ওই অম্বলটা হয় না। এটা আমি জেনেছি আমার এক বান্ধবী কাছ থেকে।
বন্ধুরা এবার না আমি একটু এলাচ দিয়ে দেবো, দেখেছো দিয়েছি। এবার ভালো করে এটাকে ফাটিয়ে নেব। দেখো আমি একটু কিন্তু জল দিইনি, এদিকেই হয়ে গেছে। আর গ্যাসে কিন্তু আমি তেলটা গরম করতে আমি বসিয়ে দিয়েছি। চলো আস্তে আস্তে ধীরে ধীরে বানিয়ে নিই। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি ছেড়ে দেবো। দেখছো তেলটা গরম হয়েছে না তার প্রমাণ। কে কে ভালোবাসো বলুন তালের বড়া। কলাগুলো নষ্ট না করে একটা কাজে লাগানো হয়ে গেল। এরকম একটু খেতেও ভালো লাগে বলো আমাদের। জিনিসটা অপচয় না করে একটা কাজে লেগে গেলাম। আর গাছের জিনিস তো, গাছের জিনিস হোক আর কেনা হোক, ফেলতে খুব মায়া লাগে গো। আর এখনকার জিনিসের যা দাম, আর আমাদের মতন ঘরে তো মানে সংসার চালানো খুব প্রায় হয়ে পড়ে। যা জিনিসের দাম, কলাগুলো এমন হয়ে গেছে না যে মানে রাত্রিবেলা কালকে বরকে দিতে গিয়েও ভাবলাম কি না এরকম হয়ে গেছে, তখনই ভাবলাম যে না বড়া করে ফেলবো। ফেলে না দিয়ে বড়া হলে তাহলে সবাই মিলে দেওয়া যাবে। আমার এই ছোট্ট সোনাটাকেও আমি দিতে পারবো। আর ওর জন্য তো প্রতিদিন ভাবি কি করব কি দেবো, জানো তো, যতটুকু ওকে সেবা দিতে পারি আমি। ও যেখানে আমার কাছে এসছে, চলো একটু ভেজে নিই তারপর আসতে পারবো। দেখো বন্ধুরা কি সুন্দর ভাজা হয়েছে, কি স্মেল বেরোচ্ছে না, পুরো যেন ছড়িয়ে যাচ্ছে গো। তালের বড়ার মতো লাগছে। চলো সবগুলো একবারে বানিয়ে নিই, তারপরে তোমাদের সামনে পুরোটা নিয়ে আসছি, ঠিক আছে। দেখো বন্ধুরা কত সুন্দর আমি কলার বড়াগুলো করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর যেটা তোমাদেরকে বললাম, কোন বড় ভিডিও কি তোমরা দেখতে প্রস্তুত, না আমি যা যা এমনি করছি ওটা শর্ট ভিডিওতে দিয়ে দেবো শুধু করাটা, নাকি তোমরা পুরো ভিডিও কীভাবে রান্নাটা করলাম কি করলাম দেখবে, সেটা কিন্তু আমাকে জানিও। কেন এখন দিন দিন দেখছি মানে ভিডিও কোনো ভিউজই হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তাও আমি যে অগ্রিম চেষ্টা করে যাচ্ছি। একটু আলু সিদ্ধ ভাত করছে যারা, তাদের প্রচুর ভিউ। জানি না কেন এরকম হচ্ছে, কী কারণে তোমরা আমাকে বলো এরকম কেন। আমি তো প্রত্যেকটা রান্না বাড়িতে যা যা করি তোমাদের সাথে শেয়ার করি। এই না যে আমি বাবা নতুন রান্না, বিশাল আমার অ্যামাউন্ট আছে, নতুন কিছু মানে বড় বড় মাছ এনে মাংস এনে কোনো কিছু নতুন নতুন করব। আমার প্রথমেই আমি যেদিন থেকে চ্যানেল খুলেছি সেদিন থেকেই বলেছি গরিবের সংসারে যা রান্না হবে না হবে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সেটাই কিন্তু তোমাদেরকে দেখতে হবে আমি কি শেয়ার করছি না করছি। হাতের মধ্যে কি একটা পড়েছিল ওই জন্য ঝাড়া দিলাম। তা সেটাই কিন্তু তোমাদেরকে দেখতে হবে আমি কি রান্না করছি, গরিব ঘরে নিত্যদিনে কি রান্না হয় না হয় সেটাই। নতুন সেটা আলু সিদ্ধ ভাত হলে সেটাই তোমাদের সাথে শেয়ার করব, ডাল সিদ্ধ ভাত হলে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেটাই আমি তোমাদের সাথে করছি, তোমাদেরকে প্রথম থেকেই বলেছিলাম।
তাই করছি। তার মধ্যে থেকেও একটু ভালো মন্দ যা যা রান্না করি, কোনো দিন কিছু কিছু তাও তোমাদের সাথে শেয়ার করি। আজ যেরকম কলার বড়াটা করলাম তাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম, যে আমার বন্ধুদের তো আগে দেখানো উচিত আমি কি করছি না করছি। তা সেই কথা বলেই আমি দেখছি দিন দিন আমার খুবই চ্যানেলের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, একদম বাজে। জানি না এখনও অবধি কী হবে, আমার কপালে কি আছে দুর্ভোগ। অনেক আশা নিয়ে এই চ্যানেলটা আমার খোলা, অনেক ঘাত প্রতিঘাত করে সবাই বলে আমার দ্বারা কিচ্ছু হবে না। এত দিন হয়ে গেল চ্যানেলে কোনো ভিউ নেই, কিচ্ছু নেই, আমার দ্বারায় কিচ্ছু হবে না। আমার হাজব্যান্ড কোনো সময় রেগে গিয়ে বলে, দূর কী করছোটা কি, বন্ধ করে দাও তো, কী ঢঙের করো, কিচ্ছু না, তোমার রান্না এত ভালো খেতে হয়, তা সত্ত্বেও তো তোমার রান্নার কোনো ভিউ আমি দেখি না, কিন্তু আমাদের তো ভালো লাগে। বলছি তোমাদের ভালো লাগলেই হবে, যেটুকুনি আমি পারি সেটুকুনি করবো, দেখাবো। কি করব বলো, আমি তো আর রং চড়িয়ে কিছু করতে পারবো না, বা আমি একটা নতুন করে একটা কিনে ক্যামেরা কিনে ভিডিও করে বেশি করে আলো দিয়ে বেশি রং চঙে করে বেশি করে ওরমভাবে যেটা বাস্তব, যে যা করছি তাই তোমাদের সাথে। একটা ফোন, সেটা বারে বারে বন্ধ হয়ে যায় লাইটটা। যাই হোক, বেশি কথা আর বাড়াবো না। জিস্ট কথা হচ্ছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অবশ্যই কমেন্ট করো, আর অন্যকে দেখার জন্য শেয়ার করে দাও, যাতে যদি কারোর একটু উপকারে লাগে আমার রান্না। চলো আর কোনো কথা বলবো না, আর কথা বাড়াবোও না। চলো আজকের মতন কলার বড়া দিয়েই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন এখানেই টাটা।